এটা ছিল বুধবারের ভিডিও। আর সেদিন সকালটা শুরু হয়েছিল আমার এক গ্লাস ঠান্ডা ডাবের জল দিয়ে, কারণ আজকে আমি সেভাবে অন্য কিছু খাবো না। আজকে আমি উপোস থাকবো। কেন উপোস থাকছি আর কি পুজো, সেটা তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আমার দিদিরা যেই পাড়াতে থাকে সেই পাড়াতে জানো তো খুব সুন্দর একটা কালী মন্দির আছে। দেখছো মাকে কি সুন্দর লাগছে দেখতে। আর এই অমাবস্যায় মায়ের অশেষ আশীর্বাদে দিদি আর দীপদা পুজোর আয়োজন করার সুযোগ পেয়েছে। তাই আমরা দেরি না করে বিকেলবেলা সবাই চলে গেছিলাম। পুজোর আয়োজন তো সকাল থেকেই হচ্ছিল, ঠাকুরকে শাড়ি পরানো, ঠাকুরকে সাজানো, আরও যা যা আয়োজন করতে হয় সব কিছু শুরু হয়েছিল। কিন্তু সকালবেলা আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আর যেতে পারিনি। আর বিকেলবেলা আমি গেছিলাম, তখন ঠাকুরের বাকি আয়োজন শুরু হয়ে পুজো শুরু হয়ে গেছে অলরেডি। এই যে দীপদাও বসে গেছে পুজোর ওখানে। আর এই যে মাকে কি সুন্দর লাগছে দেখতে না। দেখবে মায়ের মন্দিরে এলে কিন্তু মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল, দুদিন ধরে একটু ব্যস্তই ছিলাম, তাই আর এই ভিডিওটা আমি এডিট করার টাইম পাচ্ছিলাম না। তাই ভাবলাম আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এখন ঠাকুরের আরতি হচ্ছে, এরপরে যজ্ঞ শুরু হবে, অঞ্জলি হবে। এদিকে যজ্ঞেরও আয়োজন শুরু হয়ে গেছে। যজ্ঞ হওয়ার পরে আমরা অঞ্জলি দিয়েছিলাম, আর পুজো কমপ্লিট হয়ে গিয়ে তারপরে আমরা মায়ের প্রসাদ খেয়ে আমরা বাড়ি গেছি। মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সমাজে যেন কোনো রকম কোনো খারাপ কাজ না হয়। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।